হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি 2019-এর অল শিট ম্যাথ ক্লাস 40 নিয়ে, যার মধ্যে আমরা কিন্তু আজকে 23/1/2021 শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আগামী এনটিপিসি পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার। এর আগে কিন্তু আমাদের 39টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন এসে দেখে নিও। দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে, রবিকান্ত সাইকেলে করে 12.5 কিমি/ঘন্টা বেগে এবং হেঁটে 3 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে। তো বলছে 40 কিমি দূরত্ব অতিক্রম করতে তার সময় লাগছে কত না, দেখো সাইকেল এবং হেঁটে মোট সময় লাগছে কত না 7 ঘন্টা। সে কত ঘন্টা সাইকেল চালিয়েছিল? ধরলাম এখান থেকে যে তার সাইকেল চালিয়েছিল কত, সে এক্স ঘন্টা, তাহলে সে হেঁটেছে কত ঘন্টা, নিশ্চয়ই 7 - x ঘন্টা। এখন এটা হচ্ছে সময়ের সাথে আমরা এখানে বেগটাকে গুণ করে দেবো। দেখো সাইকেলের সময় ইন্টু সাইকেলের বেগ কত না 12.5 মানে 25/2। একইভাবে দেখো হেঁটে সময় লাগে কত না 7 - x, আর হাঁটার বেগ কত না 3 কিমি/ঘন্টা। তাহলে মোট দেখো বলছে এখানে ডিস্টেন্স কত বলছে এখান থেকে না 40 কিমি। সলভ করো এবার এখান থেকে। দেখো 2 হচ্ছে লসক, এখানে পাচ্ছি আমরা 25x, এখানে পাচ্ছি আমরা কত না 6 7 - x, ঠিক আছে। আর এপারে গেলে পাচ্ছি আমরা কত, এটা 80 পাচ্ছি। 19x থেকে 6x বিয়োগ করে পাচ্ছি, 25 থেকে 6 গেলে আমাদের পড়ে থাকছে কত না 19x পড়ে থাকছে। আর এখানে আছে কত না 42 থাকছে, উপরে গেলে আমাদের থাকছে কত না 80 থেকে বেড়ে যাওয়ার দিলে পাচ্ছি কিন্তু আমরা 8.53। তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 2, এক্সের মান 2 মানে সে সাইকেল চালিয়েছে কত ঘন্টা না 2 ঘন্টা কিন্তু সাইকেল চালিয়েছিল, কারণ এখানে এক্সের মানটা আমি ধরেছিলাম সাইকেলের অতিক্রান্ত সময়, ঠিক আছে। 2 ঘন্টা সে সাইকেল চালিয়েছিল। নেক্সট হলো কী বলছে এখানে, বরুণ এবং অনিলের আয়ের অনুপাত কত না 12:13। তাদের খরচ অনুপাত কত এখান থেকে 10:13। তাহলে এরকমই বলছে 2100 টাকা এবং 1300 টাকা সঞ্চয় করে, সেক্ষেত্রে বরুণ এবং অনিলের আয়টা কত। তাহলে এটা হচ্ছে বরুণ আর এটা হচ্ছে অনিল। আয়ের অনুপাতটা কত এখান থেকে না 12:13। নেক্সট দেখো এখানে বলছে যে খরচের অনুপাত কত এখান থেকে না 10:13। আর এদের সেভিংসটা কত আছে এখান থেকে কিন্তু আছে এর 2100 টাকা আছে, এর আছে এখান থেকে 1300 টাকা। আমরা কী করবো, এখানে কোনাকুনি গুণ করবো, একবার এর সাথে এটা, এর সাথে এটা। 156 পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমরা 130, বিয়োগ করে পাচ্ছি আমরা এখানে 26 পাচ্ছি। একইভাবে এর সাথে গুণ এটা, এর সাথে গুণ এটা। আচ্ছা দেখো 21 আর 13 গুণ করে পাচ্ছি আমরা এখানে 13কে 13 1 26 27 27300, আর এখানে গুণ করে পাচ্ছি আমরা 130, তার পাশে আরও দুটো শূন্য। তো দেখো এখানে দুটো শূন্য বিয়োগ করে দিচ্ছি, এখান থেকে আমরা 3 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 4 1 143 পাচ্ছি আমরা এখান থেকে, তাই না? ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এখান থেকে 26-এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 14300। তাহলে এখান থেকে আমাদের একের মানটাকে বার করে নিই, 14300 বাই হচ্ছে 26। আচ্ছা দেখো 11 না 13 দিয়ে কাটি, 13 দ্বিগুণে 26, 13 11 হচ্ছে এখান থেকে 2 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 550, তাই না? একের মানটা পাচ্ছি কিন্তু আমি 550। এখন কী চাইছি এখান থেকে, বলছে বরুণ এবং অনিলের আয় কত। দেখো বরুণ আর অনিলের মানে এইটা 12 আর 13 মানটা কত হবে এখান থেকে। তাহলে 12 মানটা কত হবে এখান থেকে 550 ইন্টু হচ্ছে 12, এখানে পাচ্ছি আমরা কত না 12 0 0, 5 এবং 60-এর 0 হাতে 6 60, 6 হচ্ছে 66, 6600 একটা হচ্ছে, আর একটা হচ্ছে দেখো 13 মানটা কত হবে এখান থেকে 550 ইন্টু হচ্ছে 13, 0 5 আর 65-র 5 হাতে 6, 5 আর 65 আর 6 হচ্ছে এখান থেকে 71। তাহলে এই দুটো হচ্ছে আমাদের এখানে আয় 6600, আর একটা হচ্ছে কত 7150। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, মান নির্ণয় করতে হবে। 14কে 7 দিয়ে ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা 2 ইন্টু দেখো 8 3 হচ্ছে 11, 11 থেকে 2 বিয়োগ করা মান পাচ্ছি কিন্তু 9 পাচ্ছি আমরা, 8 9 হচ্ছে এখান থেকে 17 পাচ্ছি, মাইনাস এখানে পাচ্ছি কত আমরা 3 পাচ্ছি, তাহলে 34 থেকে 3 বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা 31। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 6 ঘন্টা এবং 3 দিনের অনুপাতের সরলতম রূপ কত। দেখো 6 ঘন্টা যেটা আমাদের থাক, 3 দিন মানে দেখো একদিন মানে 24 ঘন্টা, তাহলে 3 মানে 3 ইন্টু হচ্ছে 24, 6 দিয়ে কারো আছে কিন্তু আমরা 4, তাহলে এখানে পাচ্ছি কত আমরা 1:12 বা 1/12। এটাই হচ্ছে কিন্তু আমার এখানে সরলতম রূপ। ওকে, এখানে অপশান হচ্ছে সি। নেক্সট চলো কী বলছে এখানে, দেখো বলছে দিনে 5 ঘন্টা করে কাজ করে এ একটা কাজ 8 দিনে শেষ করতে পারে, দিনে 6 ঘন্টা করে কাজ করে বি একই কাজ 10 দিনে করতে পারে, দিনে 8 ঘন্টা করে কাজ করে তারা একসাথে কাজটা কদিনে শেষ করতে পারবে। দেখো এ তাহলে মোট কত ঘন্টা কাজ করছে না 8 ইন্টু 5 হচ্ছে পাচ্ছি এখান থেকে আমি 40 ঘন্টা টোটাল। আর বি দেখো দিনে 6 ঘন্টা করে 10 দিন মানে 6 ইন্টু 10 মানে পাচ্ছি কিন্তু আমরা কত না 60 পাচ্ছি। তাহলে দেখো মোট কাজ কত হবে, এখানে এলসিএম করে পাচ্ছি হচ্ছে 120, এটা হচ্ছে আমার এখান থেকে টোটাল ওয়ার্ক। তাহলে এখানে এর এফিসিয়েন্সি কত পাচ্ছি, এখানে 3 পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 2। তাহলে এ আর বির মিলিত এফিসিয়েন্সি কত হচ্ছে এখান থেকে না 3 + 2 = হচ্ছে 5।
আমি ধরলাম এরা এক্স দিনে কাজটা শেষ করতে পারবে, সেক্ষেত্রে টোটাল এফিসিয়েন্সি ইন্টু এক্স ইন্টু দৈনিক 8 ঘন্টা করে কাজ করছে, মিলিত হবে কত হবে না 120 হচ্ছে আমরা এখানে টোটাল ওয়ার্ক। ঠিক আছে, তাহলে এখানে এক্সের মানটা পাচ্ছি কত, এখান থেকে আমরা 3 পাচ্ছি, তাহলে 3 দিন লাগবে কিন্তু তাদের পক্ষে কাজটা শেষ করতে। আশা করি বোঝা গেছে। নেক্সট হলো কী বলছে এখানে, বি 3/4 সময়ে যা কাজ করে এ তার অর্ধেক কাজ করে। ঠিক আছে, এ তার অর্ধেক কাজ করে। তো বলছে যদি তারা একত্রে 12 দিনে কাজটা করতে পারে, সেক্ষেত্রে বি এর একা কাজটা করতে কত সময় লাগবে। ঠিক আছে, দেখো এখান থেকে আমরা কী পেয়ে যাবো, আমরা কিন্তু এখান থেকে টাইম রেশিও ইকুয়াল টু কিন্তু আমরা এখান থেকে এফিসিয়েন্সি রেশিও করতে পারবো। দেখো এখান থেকে বি 3/4 সময়ে যা কাজ করবে, এ কী বলছে না অর্ধেক সময় তাই করছে, তাই এটা হচ্ছে আমাদের টাইম রেশিও। ঠিক আছে, টাইম রেশিও যা হয় এফিসিয়েন্সি তাই হয়, এখানে পাচ্ছি আমি 3:2, এটা হচ্ছে আমার এফিসিয়েন্সি রেশিও। এক করতে তারা 12 দিনের কাজটা করতে পারবে, মানে কি টোটাল ওয়ার্ক কত হবে একসাথে, মানেই হচ্ছে টোটাল এফিসিয়েন্সি ইন্টু হচ্ছে টোটাল ডেজ, তাহলে এখানে পাচ্ছি আমি 60 ইউনিট হচ্ছে এখানে আমাদের মোট কাজ। এখন বলছে বির একা কাজটা করতে কত সময় লাগবে, তাহলে রিকোয়ার্ড টাইম কী হবে, 60 হচ্ছে মোট কাজ, বি মানে দেখো এখানে বি মানে হচ্ছে এইটা, বির ক্ষেত্রে দেখো এফিসিয়েন্সি কত না 3 পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে 60/3 মানে পাচ্ছি কিন্তু আমরা 20 ডেজ। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, তো ওখানে বলছে কি না, বলছে যে x⁴ মাইনাস px³ প্লাস 2x² মাইনাস 5x প্লাস 8কে x - 1 দ্বারা ভাগ করা হলে বলছে ভাগশেষ হয় 2p। সেক্ষেত্রে এখানে বলছে যে p মানটা হবে কত, তো আমরা কী করবো এখানে x - 1 = 0 করে এখান থেকে x এর মানটা পাচ্ছি কত আমরা 1, তো আমরা এখানে এই x এর জায়গায় এখানে 1 বসাবো, সেটা সমান সমান কী করবো না এই 2p সাথে সমান করে দেবো। ঠিক আছে, কোনো পলিনোমিয়াল ধরো px আছে, যদি সেটা x - a দিয়ে ভাগ করা হয়, সেক্ষেত্রে ভাগশেষ কত হবে না p অফ a, অর্থাৎ x এর জায়গায় জাস্ট a বসিয়ে দাও। তাই এখানে পাচ্ছি কত আমরা 1⁴ - p ইন্টু 1³ প্লাস 2 ইন্টু 1² মানে 2 থাকছে, -5 প্লাস 8 ইকুয়াল টু কত হবে না 2p হবে। এখান থেকে আসছে একটা -p আসছে, উপরে গেলে হয়ে যাচ্ছে এটা 3p, সমান সমান দেখো 8 2 10 একে 11 থেকে 5 বিয়োগ করা হয় এখান থেকে 6, তার পির মানটা পাচ্ছি এখানে আমরা 2। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, এক ব্যক্তি বলছে একটা ওয়াশিং মেশিন 12,000 টাকা দিয়ে কিনছে, সে প্রথমে 2,000 টাকা পেমেন্ট করে, বাকিটা 1 বছর পর যার ওপর তাকে বার্ষিক 10% হারে একটা সরল সুদ চার্জ করা হয়, ওয়াশিং মেশিনের জন্য তাকে মোট কত টাকা দিতে হয়েছিল। দেখো শুরুতে সে দিয়েছে কত 2,000 টাকা কিন্তু দিয়ে দিয়েছে, তার পরে আছে কত আর 10,000। এখন এইটার ওপর ইন্টারেস্ট কত হবে, 10,000 তো দিতেই হচ্ছে, তার উপর ইন্টারেস্ট কত হবে না 10% হারে 1 বছরে বাই হচ্ছে 100, 0 এখান থেকে কাটে, এখানে পাচ্ছি কত না 10,000 এখানে ছিল ক্যাপিটালটা, আর এখানে পাচ্ছি আমি 1000, আরও এখানে পাচ্ছি কত আমি 11,000। এখানে কী বলছে যে ওয়াশিং মেশিনের জন্য তাকে মোট কতটা দিতে হয়েছিল, আগে 2,000 আর পরে হচ্ছে 11,000 মিলিত হয় কত হয় না 13,000 হচ্ছে, মোট কিন্তু তাকে 13,000 টাকা দিতে হয়েছে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, 50টা আম 30 টাকায় বিক্রি করে ব্যক্তি বলছে 10% ক্ষতি হয়, তাহলে 28 টাকায় তাকে কতগুলো আম বিক্রি করতে হয় যাতে কিনা তার 20% লাভ হয়। আচ্ছা দেখো এক একটা আমের ক্ষেত্রে আমি যদি ধরি যে এসপিটা কত হয়েছে এখান থেকে না 30/50, ঠিক আছে 30/50, এটা হচ্ছে আমার এক একটা আমের এসপি। এখন দেখো বলছে যে 10% ক্ষতি হচ্ছে, তো আমরা এখান থেকে আমি সিপিটা বার করতে পারি, 30/50 এখানে কী হবে না 100 হচ্ছে এখান থেকে 90, ঠিক আছে। আচ্ছা এখান থেকে 0 কাটে, এখান থেকে এখানে 50 দিয়ে কাটা পাচ্ছি আমরা এখান থেকে 2, কত পাচ্ছি এখান থেকে 0 কাটে 6/9, 6/9 মানে এখানে পাচ্ছি আমি দেখো 3 দিয়ে কাটা পাচ্ছি আমাদের এখানে 2/3, 2/3 হচ্ছে এখানে আমার সিপি। ঠিক আছে, এখন এটা হচ্ছে সিপি, যদি আমি এখানে 20% লাভ করতে চাই সেক্ষেত্রে কী হবে দেখো, সেক্ষেত্রে আমার এসপি কত হবে না 2/3 ইন্টু হচ্ছে 120 হচ্ছে 100, এখানে পাচ্ছি আমি 40, 20 দিয়ে কাটা পাচ্ছি আমরা এখান থেকে 2, 20 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 5, 4/5, ঠিক আছে 4/5 টাকা হচ্ছে এক একটা আমের দাম। ঠিক আছে, তাহলে দেখো 4/5 টাকা হচ্ছে এখান থেকে আমার এক একটা আমের এসপি এখান থেকে। ঠিক আছে, তাহলে দেখো মানে 1 টাকা এসপি হচ্ছে, তাহলে 5/4 আমের, তাহলে 28 টাকায় কতগুলো আম বিক্রি হবে না 5/4 ইন্টু হচ্ছে 28, কালো পাচ্ছি আমরা এখান থেকে 7, 5 হচ্ছে কত না 35টা আম বিক্রি হবে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 2 sin 30 প্লাস 5 cos 60 প্লাস 3 sin 180 ডিগ্রি। দেখো এইগুলোর মান তো জানা আছে, সাইন 180 মানটা কী হবে দেখো অল সাইন, ঠিক আছে ট্যান কস, দেখো 180 মানে তো এই গেল গিয়ে এইখানেই থেমে গেছে আর কোথাও যায়নি, তাহলে দেখো 180 মানে 2 × 90 বা 180 - 0 বলতে পারি, তাহলে আলটিমেট দেখো কী পাচ্ছি এখান থেকে আমি সাইন 90 ইন্টু হচ্ছে 2 - 0, 2 আছে মানে এখানে কিন্তু যেহেতু যুগ্ম সংখ্যা আছে মানে সাইন থাকবে,
আর এর মধ্যে আছে মানে কোনো বিয়োগ হওয়ার জায়গায় নেই, সব প্লাস থাকবে। তাহলে আলটিমেট মান হচ্ছে কত এখান থেকে sin 0 মান, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি কত 0 পাচ্ছি, ব্যাস 2 ইন্টু এখানে পাচ্ছি আমি হাফ, প্লাস এখানে পাচ্ছি কত আমি না এখানে পাচ্ছি আমি 1/2 প্লাস 0 এখান থেকে, আচ্ছা এখানে পাচ্ছি 1 প্লাস 5/2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 7/2, 7/2 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা সামান্তরিকের বলছে সন্নিহিত বাহুদৈর্ঘ্য বলছে 4a এবং 3a, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি, তবে সামান্তরিকের একটা কর্ণ কত হবে। দেখো আমি ছবি আঁকছি এটা ভালো করে, এই ধরনের একটা সামান্তরিক আছে, ঠিক আছে, ধরে নাও এটা হচ্ছে 4a আর এইটা হচ্ছে আমার এখান থেকে 3a আর এইটা হচ্ছে আমার এখানে লম্ব, ঠিক আছে। এখন দেখো এই কোণটা বলছে 60 ডিগ্রি, দেখো আমাদের ফার্স্টে দরকার হচ্ছে আমার কিন্তু এই মানটা দরকার আছে, আমার হাইটটা দরকার হবে। তো আমি কী করবো, দেখো এখানে কিন্তু আমার লাগছে হচ্ছে হাইটটা আমার লাগবে, এখানে কিন্তু আমার অতিভুজটা জানা আছে, সেক্ষেত্রে কী হবে দেখো লম্ব বাই অতিভুজ মানে কি হয় না sin 60 মান, sin 60 ইকুয়াল টু দেখো এইটার নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি, নাম দিয়ে দিচ্ছি ই, তাহলে ডিই বাই হচ্ছে এইচ বাই হচ্ছে এখান থেকে 4a, তাহলে √3/2 ইন্টু হচ্ছে এইচ বাই হচ্ছে 4a, তাহলে এইচের মানটা পাচ্ছি কিন্তু আমরা 2a√3, এইটা হচ্ছে আমার এইচের মান, ঠিক আছে। এখন দেখো এইটা থেকে এইখানে যদি আমি জুড়ে দিই তাহলে কিন্তু কর্ণটা বার করা আমার পক্ষে সোজা হবে, কারণ এটা তো লম্ব মানে 90 ডিগ্রি পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আমার এখান থেকে এইটা যদি পেয়ে যেতে পারতাম তাহলে এই পেয়ে গেলে কিন্তু আমরা এখান থেকে বিটা পেয়ে যেতাম, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই এর অতিভুজটা বার করতে পারতাম। আচ্ছা এই লাগবে আমার এখন, এই কী করে বার করবো, দেখো আমি হয় এখান থেকে লম্ব বাই ভূমি করে দিই, সুবিধা হবে, দেখো tan 60 কী হবে লম্ব বাই হচ্ছে ভূমি, এইচ বাই হচ্ছে এখানে এই, tan 60 মান হচ্ছে √3, এখানে এইচের মান তো এক্ষুনি পেয়েছি 2a√3, তাহলে এখানে পাচ্ছি আমি কত না এই পাচ্ছি, √3 কাটে এখান থেকে, তাহলে এইর মানটা পাচ্ছি কিন্তু আমরা 2a, ঠিক আছে। তাহলে এটা 2a হওয়া মানে এইটুকু কত হবে নিশ্চয়ই a হবে, ছবিটা দেখে মনে হচ্ছে হয়তো এটা বড়, কিন্তু যাই হোক আমার থিওরিক্যালি কিন্তু পাচ্ছি কিন্তু এই বির মানটা পাচ্ছি কিন্তু আমরা a পাচ্ছি। এখন দেখো ত্রিভুজ DEB হচ্ছে সমকোণী ত্রিভুজ, কারণ এটা 90 ডিগ্রি, সেক্ষেত্রে কী হবে d² যোগ EB² সমান হচ্ছে BD², ডি মান হচ্ছে 2a√3 তার হচ্ছে স্কোয়ার, ইবি মান হচ্ছে এখান থেকে আমাদের এ, জাস্ট এ, তার হচ্ছে হোল স্কোয়ার সমান হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি BD², 4 3 12 পাচ্ছি এখান থেকে, 12 আর 1 হচ্ছে 13, মানে 13a² মান হচ্ছে এখান থেকে BD, তাহলে এখান থেকে BDর মান কত হচ্ছে এখান থেকে না a√13 বা √13 বাসে হচ্ছে এ, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো কী বলছে এখানে, একটা ভগ্নাংশে বলছে লবকে 20% বাড়ানো হয় এবং হরকে 50% হ্রাস করা হয়, যদি লব্ধ ভগ্নাংশ হয় 5/6 তাহলে প্রকৃত ভগ্নাংশ কত হবে। সাপোজ ধরলাম x/y হচ্ছে এখানে আমাদের সেই ভগ্নাংশটা। এখন দেখো আমি কী করছি না লবকে বাড়াচ্ছি 20% মানে 120/100 হয়ে গেল, আর ওয়াইটা কী হচ্ছে না 15% কম মানে 50/100 হয়ে গেল, আলটিমেট থাকছে কত এখান থেকে না x/y ইন্টু হচ্ছে কত না 12/5 হচ্ছে, দেখো সব কাটাকুটি হয়ে গিয়ে 12/5 পড়ে থাকে। তো বলছে দেখো লব্ধ ভগ্নাংশের মান কত বলে দিয়েছে এখানে, দেখো 5/6 বলে দিয়েছে, তাহলে এখান থেকে x/y মানটা কত হবে, এখানে পাচ্ছি আমি 25 হচ্ছে এখানে পাচ্ছি আমি 72, 25/72 মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দুটো স্বাভাবিক সংখ্যার অনুপাত কত না 6:8, তাতে গুণফল কত এত হলে, তো বলছে সব থেকে ছোটো সংখ্যাটা কত, এখানে ধরলাম আমি 6x ইন্টু হচ্ছে 8x, এর মান কত এখান থেকে 768, ঠিক আছে। আচ্ছা আর লং 72 যাচ্ছে এখান থেকে, আর লং হচ্ছে এখান থেকে 72 যাচ্ছে, এখানে 4 8, এখানে পাচ্ছি আমি 6 দিকে আলো হচ্ছে আমরা এখান থেকে 16, তাহলে এখান থেকে পাচ্ছি আমি x² মানটা হচ্ছে 16, তাহলে x এর মানটা হচ্ছে এখান থেকে 4, কারণ এখানে বলে দিয়েছি কিনা স্বাভাবিক সংখ্যা, নেগেটিভ তো হতে পারে না। সব থেকে ছোটো সংখ্যা কোনটা হবে না 6x, অর্থাৎ 6 × 4 কত হবে না 24 হবে হচ্ছে এখানে আমাদের সব থেকে ছোটো সংখ্যাটা, অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা অঙ্কের সমাধানে বলছে অতর শুরুতে সংখ্যাটিকে বর্গ করে এবং এটি থেকে 15 বিয়োগ করে, প্রথুর কী করছে না প্রথমে বলছে শুরু সংখ্যা থেকে 15 বিয়োগ করে এবং বিয়োগফলকে বর্গ করে, তো বলছে উভয় কিন্তু একই উত্তর পায়, সেক্ষেত্রে শুরু সংখ্যাটি কত ছিল। দেখো এটা হয় অপশান টেস্ট করো কিংবা এক্স ধরে করতে পারো, যা খুশি। প্রথমে কী করছে সংখ্যাটাকে বর্গ করছে, করে তার সাথে 15 বিয়োগ করছে, 15 বিয়োগ করছে, ঠিক আছে। আর প্রতুল কী করছে না প্রথমেই সংখ্যা থেকে 15 বিয়োগ করে দিচ্ছে, দিয়ে কিন্তু তার হচ্ছে স্কোয়ার করছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে x² - 15 পাচ্ছি আমি থাকে এখান থেকে x² - 30x প্লাস 225 পাচ্ছি এখান থেকে আমরা, এইটা তো কেটে গেল এখান থেকে,
30x এপারে আসুক, আর এটা ওপরে গেলে পাচ্ছি এখানে আমরা 240, তাহলে এখানে পাচ্ছি আমি কত, এক্সের মানটা পাচ্ছি হচ্ছে 8 এখানে, তাহলে 8ই হচ্ছে আমার এখানে সেই সংখ্যাটা। ঠিক আছে, অপশান টেস্ট করলেও করা যেতে পারতো, কোনো অসুবিধা নেই। নেক্সট চলো, 121 বাই হচ্ছে এইটা, 121 বাই হচ্ছে 0.121 সমান 12.1 বাই এক্স হলে এক্সের মানটা কত হবে এখান থেকে। দেখো তাহলে এইটার সাথে এটা গুণ হবে কোনাগুনি, অর্থাৎ 121 বাই 10 ইন্টু 121 বাই হচ্ছে 1000, আর এইটা গিয়ে কিন্তু উল্টে যাবে, মানে 1 বাই 121 হয়ে যাবে। তাহলে এইটা কেটে দাও এখান থেকে, এখানে পাচ্ছি আমি 11 স্কোয়ার, এখানে পাচ্ছি আমি 100 স্কোয়ার, তাহলে এক্সের মানটা কত হচ্ছে এখান থেকে। আচ্ছা দরকার কী আছে, স্কোয়ার নিয়ে তো আমার কোনো লাভও নেই, কারণ এখানে সে বড়ো করতে হবে না। দেখো 3 ঘর আগে পয়েন্ট হবে, তাহলে 0.121, অর্থাৎ এক্সের মান হচ্ছে এখান থেকে 0.121 হচ্ছে অ্যান্সার। দেখো 1 2 1 0 যা একই হবে, একই জিনিস। 4 ঘর আগে, সরি 4 ঘর আগে পয়েন্ট ছিল, তো এটা এই 4 ঘর আগে পয়েন্ট, তাহলে এখান থেকে এইখানে হবে 0.0121, এইটা হবে, সরি অপশান বি হবে না, অপশান এ হবে, ঠিক করে নাও একটু। দেখো 0.0121, দেখবেন 4 ঘর আগে চারটে আছে না, 4টে শূন্য, মানে 4 ঘর আগে পয়েন্ট যাবে এখান থেকে। ঠিক আছে, 0.0121। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, সলভ করে দেখো কী বলছে এখানে। 289 তিনটে রয়েছে, প্লাস 111 তিনটে গুণ, এভাবে কিন্তু রয়েছে। আমি দেখো ধরে নেবো এখান থেকে কি সব থেকে বেস্ট হচ্ছে, আমি ধরলাম এখান থেকে এক একটা হচ্ছে এ আর এক একটা হচ্ছে বি। তাহলে ওপরে কী আছে এখান থেকে, তিনটে মানে এ কিউব আছে, আর পাশে কী আছে, এটা বি কিউব আছে। তলায় কী আছে, এটা এ স্কোয়ার আছে, মাইনাস এ বি আছে, প্লাস হচ্ছে বি স্কোয়ার আছে। ঠিক আছে, ফর্মুলায় ফেলে দাও, কী হবে এটা, এ প্লাস বি ইন্টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এর সাথে ধরাটা পুরো কেটে যাচ্ছে এখান থেকে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার পুরো কেটে যায়। তাহলে এখান থেকে এ প্লাস বির মানটা কত, 289 প্লাস হচ্ছে এখান থেকে 111, এখানে পাচ্ছি আমি 300, একে হচ্ছে 400 পাচ্ছি এখান থেকে আমরা, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে 250 জন পরীক্ষার্থী বলছে পরীক্ষায় বসে, যার মধ্যে বলছে 225 জন পাস করে, তাহলে বলছে এখানে পাস করা পরীক্ষার্থীর শতাংশ কত। তাহলে কী হবে এখান থেকে না, 225 উপরে বসবে, আউট অফ কত না 250, তাহলে ইন্টু হচ্ছে 100 করবো আমরা এখান থেকে, 25 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 10, এখানে কালো পাচ্ছি আমরা 4 পাচ্ছি এখান থেকে আমরা 4 ইন্টু হচ্ছে 225, মানে পাচ্ছি এখান থেকে আমরা দেখো 900 বাই হচ্ছে 10, মানে 90% হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে দেখো, বলছে যে বর্গমূল, আচ্ছা বর্গমূল মনে হচ্ছে নয়, এটা মান নির্ণয় করতে হবে হয়তো। আচ্ছা দেখা যাক, পুরোটা করি আগে আমরা। দেখো এখানে দেখো আমি ধরলাম এইটাকে ধরলাম এ, এটা ধরলাম আমি বি, তাহলে এখানে আছে কত না a⁴ মাইনাস b⁴, তলায় আছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এটা মানে হচ্ছে এ স্কোয়ারের স্কোয়ার, এটা মানে হচ্ছে বি স্কোয়ারের স্কোয়ার, তলায় আছে কি এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। এখন এর মধ্যে একবার হবে যোগ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একবার হবে, এখানে হবে একবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এইটা তলায় আছে কি না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কেটে গেল এখান থেকে। তা আলটিমেট কী আছে এখান থেকে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা এখান থেকে বার করতে হবে। তার এর মান কত এখান থেকে 3 4 12, আর একে হচ্ছে এখান থেকে 13 4, আর বি হচ্ছে কত এখান থেকে 3 4 12, আর একে হচ্ছে এখান থেকে 13 3। ঠিক আছে, 13 3 পাচ্ছি এখান থেকে আমরা। ঠিক আছে, অসুবিধা নেই। এখানে পাচ্ছি আমরা কত না 169 বাই হচ্ছে 16, এখানে পাচ্ছি আমরা 169 বাই হচ্ছে 9, 169 এখান থেকে কমন ধরে এখানে পাচ্ছি কত না 9 যোগ হচ্ছে 16, আর তলায় হচ্ছে এখান থেকে 9 ইন্টু 16। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বহন করতে হবে। আচ্ছা এখন দেখো এখানে পাচ্ছি আমি কত না 169 ইন্টু 25 বাই হচ্ছে 144। এখন এটার যদি বড় করি কী হবে, 169 থেকে আসবে হচ্ছে 13, আর 25 থেকে আসছে মানে 5 আসবে এখান থেকে, আর 144 থেকে আসবে কত এখান থেকে না 12 আসবে। এখানে পাচ্ছি কত না 65 বাই হচ্ছে 12, তার মানে হচ্ছে 5 × 5 = 12, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ঠিকই আছে, আমি প্রথমে ভেবেছিলাম মান নির্ণয় করতে হবে, না বর্গমূলই করতে হবে। দেখো নেক্সট কী বলছে এখানে, দেখো বলছে tan থিটার মান বলছে এখানে 5/12 হলে, যেখানে থিটা হচ্ছে কি না 0 থেকে π/2 মধ্যে, cos থিটা প্লাস 5 cot থিটা কোসেক থিটা মাইনাস cos থিটার মানটা কত হবে বাই করে। আচ্ছা কোনো রকমের কাটাকুটি কি যায় এটা, চাই কাজ করি বঞ্চ আমরা এখানে মানগুলো বার করে নিতে হবে। দেখো tan থিটা, এটা দেখো আমি ধরলাম এই হচ্ছে একটা ত্রিভুজ, ঠিক আছে, সেকে দেখো এটা ধরুন থিটা ধরলাম, লম্ব মানে হচ্ছে এইটা, লম্ব বাই ভূমি হচ্ছে tan থিটার ক্ষেত্রে 5/12, তাহলে এটা কত হবে নিশ্চয়ই 5 স্কোয়ার যোগ 12 স্কোয়ার, মানে এখানে আলটিমেট হবে কত না 13 হবে। সরাসরি এই মানগুলো বসাও, এখানে তার সুবিধা হবে, cos থিটা প্লাস 5 cot থিটা বাই কোসেক থিটা মাইনাস পাচ্ছি এখান থেকে আমরা cos থিটা। আচ্ছা cos থিটা মানে কী হবে এখান থেকে ভূমি বাই হচ্ছে অতিভুজ, মানে 12/13। ঠিক আছে, 5 ইন্টু cot থিটা মানে হচ্ছে tan থিটার উল্টো, মানে 12/5 হলো।
কোসেক মানে কী হচ্ছে না সাইনের উল্টো, সাইন কী হবে এখান থেকে 5 13 হলে 13 5 হবে এটা, মাইনাস কস থিটার মানটা কত হচ্ছে এক্ষুনি লিখলাম উপরে দেখো 12/13, 5 5 এখান থেকে কাটে, তো এখান থেকে পাচ্ছি আমি 13 হচ্ছে লসাগু, তাহলে 12 + 13 আর 12 পাচ্ছি এখান থেকে আমরা 156, এখানে পাচ্ছি দেখো 65 হচ্ছে লসাগু, এখান থেকে 5 13 169 পাচ্ছি এখান থেকে আমরা 13 5 মানে 60 পাচ্ছি এখান থেকে আমরা, আর যেখানে পাচ্ছি আমরা কত না 168 পাচ্ছি, 168 হচ্ছে 13, এখানে পাচ্ছি আমরা 65 হচ্ছে এখানে 109, 13 দিকে পাচ্ছি আমরা এখান থেকে 5 পাচ্ছি, এখান থেকে আমরা 5 রয়েছে 0, হাতে 4 16 80 আর 4 হচ্ছে 84, 840/109, এটাই হচ্ছে মান এখান থেকে আমাদের অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে 3x² + 5x - a = 0, সমীকরণের বীজগুলো যদি পরস্পর অনক হয় তাহলে বলছে এখানে a এর মানটা কত। সমীকরণটাকে সাজিয়ে নাও, দেখো x² + 5/3 × x - a/3 = 0 হয়। এখন দেখো পরস্পর অনক মানে কী হয়, যদি একটা বীজ আলফা হয় তাহলে আরেকটা কত নিচে 1/α হবে, আলটিমেট যদি আমি এদের মধ্যে গুণ করি কত হয় না 1 হয়, দুটো বীজ পরস্পর অনক হওয়া মানে তাদের গুণফল কত হয় না 1 হয়। এখন ভালো করে জানি আমরা যে x² তারপর হচ্ছে কি না এক্সের যে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে কি না বীজদ্বয়ের সমষ্টি হয়, আর তারপরের কনস্ট্যান্ট পার্টটা সবসময় কী হয় না বীজদ্বয়ের কিন্তু গুণফল হয়, অর্থাৎ -a/3 কিন্তু অবশ্যই এখানে 1 হতেই হবে, তবেই কিন্তু বীজগুলো এখানে কী হবে না পরস্পর অনক হবে, অর্থাৎ এর মান পাচ্ছি কিন্তু আমরা -3, এর মান -3 মানে অপশান বি হচ্ছে রাইট এখানে। নেক্সট চলো কী বলছে এখানে, একটা চোর 3 PM একটা ব্যাগ চুরি করে এবং 50 কিমি/ঘন্টা বেগে গাড়ি চালিয়ে পালায়। 4 PM চোরের অবস্থান জানা যায়, মালিক 70 কিমি/ঘন্টা বেগ নিয়ে যাত্রা করে, কখন সে চোরটাকে ধরে ফেলবে। এই যে 3 PM থেকে 4 PM যে গ্যাপটা, এই যে 1 ঘন্টায় চোরটা কতটা এগিয়ে যাবে না, সে তো শুরু করেছে আগে মানে সে 50 কিলোমিটার কিন্তু এগিয়ে যাবে। এখন মালিকও কিন্তু ওই একই দিকে যাত্রা করছে 70 কিমি/ঘন্টা বেগে, তাহলে সেক্ষেত্রে দেখো আপেক্ষিক বেগটা কী হবে না 70 - 50 মানে পাচ্ছি কিন্তু আমি 20 কিমি/ঘন্টা। এখন এই আপেক্ষিক বেগ নিয়ে এই যে 50 কিমি সে এগিয়ে গেছে এইটা কভার করতে পারলেই কিন্তু কেল্লাফতে, অর্থাৎ রিকোয়ার্ড টাইম কী হবে, কখন ধরা পড়বে না 50 কিমি দূরত্ব অতিক্রম করতে হবে 20 কিমি/ঘন্টা বেগে, মানে পাচ্ছি আমি 5/2 মানে পাচ্ছি কিন্তু আমি 2 ঘন্টা 30 মিনিট পরে ধরা পড়বে। কখন ধরা পড়বে না মালিক যখন থেকে শুরু করেছে তার 2 ঘন্টা বাদে, তাহলে এখান থেকে 4 PM এর সাথে 2 ঘন্টা 30 মিনিট যোগ করে দাও, তাহলে পাচ্ছি এখান থেকে আমি 6:30 PM, 6:30 PM কিন্তু এখানে চোরটা ধরা পড়বে, ঠিক আছে। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, এ হচ্ছে এখানে বি এর বলছে 40% দক্ষ, সি হচ্ছে এ ও বি এর মিলিত দক্ষতার বলছে 50%। যদি সি একা কাজটা 30 দিনে শেষ করতে পারে তাহলে বলছে ABC একত্রে কাজটা কতদিনে করতে পারবে। আচ্ছা দেখো বি এর 40%, আমি ধরলাম এখানে বি যদি এখানে 100 হয় তাহলে এ কত হবে না এর হচ্ছে 40 হবে, তাহলে সি কত হবে না 100 যোগ হচ্ছে 40 বাই হচ্ছে তার অর্ধেক, 50% মানে কি না অর্ধেক বোঝায় মানে 70। তাহলে দেখো এখানে আমি রেশিও করলে পাচ্ছি কিন্তু দেখো এখানে পাচ্ছি দেখো যদি রেশিও করি তাহলে পাচ্ছি কিন্তু আমি 4:10 হচ্ছে 7, এটা কিন্তু আমাদের প্রত্যেকের এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেলাম ABC। তো বলছে এখানে সি একা কাজটা 30 দিনে শেষ করতে পারে, তাহলে মোট কাজ কত হবে, টোটাল ওয়ার্ক কত হবে, দেখো 30 দিন হচ্ছে লাগছে, সির এফিসিয়েন্সি কত না 7, তাহলে 30 × 7 মানে 210 হচ্ছে এখানে আমাদের টোটাল ওয়ার্কের ইউনিট। সেক্ষেত্রে দেখো যখন ABC একসাথে করবে সেক্ষেত্রে মোট এফিসিয়েন্সি কত হবে, এখান থেকে না 4 যোগ 10 যোগ হচ্ছে 7 মানে পাচ্ছি কিন্তু আমরা 21 পাচ্ছি। এখন এই হচ্ছে 21 হচ্ছে এদের মোট এফিসিয়েন্সি, আর এই এফিসিয়েন্সি নিয়ে 210 ইউনিট কাজ করতে সময় লাগবে কত, রিকোয়ার্ড টাইম কী হবে, মোট কাজ হচ্ছে উপরে বসে তলায় বসে কি না এফিসিয়েন্সি, অ্যান্সার হচ্ছে কত না 10 দিন লাগবে কাজটা শেষ করতে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা ঘনকের বলছে সমতলের ক্ষেত্রফল কত না 1014 বর্গমিটার, সেক্ষেত্রে এটার আয়তন কত হবে। ধরলাম এক একটা সাইড হচ্ছে এখানে এ, তাহলে কী হবে এখান থেকে না 6x² মান হচ্ছে এখানে 1014, তাহলে a² মান হচ্ছে এখানে 600 রং হচ্ছে 96 পাচ্ছি এখানে আমরা 5 9, তাহলে এর মানটা পাচ্ছি এখানে আমরা 13। তো কী চাইছি এখানে আয়তন চাইছি, মানে আমাদের লাগবে হচ্ছে কি এখান থেকে a³ লাগবে, তাহলে 13 কিউব কত হবে এখান থেকে 169 ইন্টু হচ্ছে 13, 9 13 হচ্ছে 117 7, হাতের হচ্ছে 11 17 78, আর 11তে পাচ্ছি এখানে আমরা 89 এর 9 8 2197। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, এর মান হচ্ছে 9, বির মান হচ্ছে -5, সি এর মান হচ্ছে -4, সেক্ষেত্রে a³ + b³ + c³ এর মানটা কত হবে, ঠিক আছে। তো দেখো এখান থেকে কী হচ্ছে, দেখো একটা জিনিস দেখো এখান থেকে যদি আমি যোগ করি এগুলোকে, দেখো a যোগ b যোগ c
কী হয় 9 - 5 - 4, এখানে কত হচ্ছে পাচ্ছি আমরা এখান থেকে 0 পাচ্ছি। তা দেখো সেক্ষেত্রে কী হচ্ছে, এক কাজ করি বঞ্চ আমরা এখান থেকে a³ + b³ + c³ আছে, মান বসালেই হয়ে যাবে, এখানে লাভ নেই, সরাসরি মান বসাও হয়ে যাবে। দেখো 9 এর কিউব এখান থেকে 729, b-র কিউব কত হচ্ছে এখান থেকে না -125 হচ্ছে এখান থেকে, আর c-র কিউব কত হবে এখান থেকে না -64 হবে, জাস্ট বিয়োগ করে দাও। 7 to 9 থেকে পাচ্ছি আমরা এখান থেকে কত 189 বাদ যাচ্ছে এখান থেকে, 0 4 এখানে পাচ্ছি আমি 54, 540। দেখো এমনি করলেই হয়ে যাচ্ছে, বেকার আর কাটাকাটি করে লাভ নেই। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো 3 এত প্লাস 4 এত মান নির্ণয় করতে হবে। দেখো এখান থেকে 3 দেখো 9-এর তলায় দেখো এখানে কী আছে না 1 2 3 4টে শূন্য আছে, তাহলে 9-এর তলায় আছে এখান থেকে 4টে শূন্য। আর এখানে 4-এর তলায় কী আছে দেখো এখানে 16-এর তলায় আছে কটা না 4টে শূন্য আছে, ঠিক আছে 4টে শূন্য, তাহলে 3 যেগুলো সব করে রুট আছে, রুট মানে দেখো 3 তো বেরোচ্ছেই, আর এখানে বেরোবে কি না 100 বেরোবে, এখানেও তাই 4 তো আছেই, 4 এখান থেকে বেরোবে, তলায় আবার 100 বেরোবে। দেখো এই 3 কাটে এখান থেকে, এই 4 কাটে, তাহলে আলটিমেট কিন্তু আমি পাবো কত এখান থেকে 100টা উপরে উঠে যাবে, আর এখানেও 100টা উপরে উঠে গিয়ে 200 হয়ে যাবে। 200 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। নেক্সট চলো দেখো বলছে এখানে দুটো সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের বলছে কত না 16 বর্গমিটার, আর বলছে 36 বর্গমিটার, তাদের অনুরূপ বাহুর অনুপাত কত হবে। ধরলাম প্রথম ত্রিভুজের বাহু হচ্ছে a1, আর পরের ত্রিভুজের বাহু হচ্ছে এখানে a2। তাহলে কী হয় সবসময় দেখো a1 আর a2-র স্কোয়ার হয় কি না প্রথমটার এরিয়া আর দ্বিতীয়টার যে এরিয়ার তার অনুপাত, ঠিক আছে। তাহলে a1/a2-র স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি এখান থেকে আমরা 16/36 পাচ্ছি। তাহলে এখান থেকে a1:a2 পাবো কত এখান থেকে আমরা 4:6। অপশান দেখো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে 225-এর পাওয়ারে আছে এইটা, 225-এর পাওয়ারে আছে 0.2, 225-এর পাওয়ারে আছে এখান থেকে 0.3, এখানে কত আছে না 225-এর পাওয়ারে আছে 0.6, আর এখানে আছে 225-এর পাওয়ারে কত না 0.4। এক কাজ করি আমরা 225-এর পাওয়ারটা উপরে যোগ করে দিই, তাহলে কত পাচ্ছি আমরা এখান থেকে 0.2 আর 0.3 যোগ করলে পাচ্ছি এখানে আমরা 0.5, খুব ভালো কথা। আর এখানে দেখো পাচ্ছি আমরা কত 225 ইন্টু দেখো 6 4 দেখো জাস্ট 225ই পড়ে থাকছে এখান থেকে, ঠিক আছে। তোমরা দেখো আলটিমেট কী থাকছে এখান থেকে, দেখো তলায় আছে কিন্তু এখানে আমাদের কত আছে 225 0.5। আচ্ছা দেখো তাহলে 225 0.5 থেকে তাহলে এর পাওয়ারে কিছু মানে 1 আছে, তাহলে -1 বিয়োগ করলে কত পাচ্ছি আমরা 225-এর পাওয়ার হচ্ছে এখান থেকে -0.5, তার মানে 1/225-এর পাওয়ার হচ্ছে 0.5, তার মানে 225-এর পাওয়ার হচ্ছে 1/2, মানে জাস্ট রুট করতে হবে এটা, তাহলেই তো হয়ে যাবে। তাহলে 1/15 হচ্ছে এখান থেকে অ্যান্সার, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো শিও কুমার এবং দিলীপ কুমারের বর্তমান বয়সের অনুপাত কতটা 9:10, 11 বছর পর বলছে বয়সের অনুপাত হবে কত না 10:11। শিও কুমার এবং দিলীপ কুমারের বর্তমান বয়স কত, শিও কুমার আর হচ্ছে দিলীপ কুমার, ঠিক আছে 9:10 হচ্ছে এখানে আমাদের রেশিওটা পাচ্ছি আমরা এখান থেকে। আচ্ছা দেখো আজ থেকে বলছে 11 বছর পর অনুপাতে কত হবে না 10:11 হবে। 9 থেকে 10 1 বাড়ছে, 10 থেকে 11 কিন্তু 1 বাড়ছে, তাহলে এক্স্যাক্টলি সেম বাড়ছে, মানে এটা ইকুয়াল টু কত না ওই 11 বছরের সাথে এটা সমান। এখন প্রশ্ন হচ্ছে এদের বর্তমান বয়স কত, তাহলে 9-এর মান কত হবে এখান থেকে না 9 ইন্টু হচ্ছে 11 99, আর দিলীপের বয়স কত হবে এখান থেকে না 10 ইন্টু হচ্ছে 11 মানে হচ্ছে 110, প্রচুর বয়স 99 এবং 110 বছর। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলে দেখো বলছে যে ধরো একটা স্টুডেন্টের গণিত, স্ট্যাটিস্টিক্স এবং ইকোনমিক্সের স্কোর পাইচারে দেখানো হয়েছে। পাইচার মানে দেখো আমরা গোল মতো হয়। আচ্ছা তো এখানে বলছে দেখো গণিতের কেন্দ্রীয় কোণ হচ্ছে এখানে 180, মানে পুরোটাই হচ্ছে ধরো গণিত, এটা পুরোটাই হচ্ছে গণিত। সে স্ট্যাটিস্টিক্সে বলছে কত না 80 পাচ্ছে এবং ইকোনমিক্সে পাচ্ছে 70, তার অঙ্কের স্কোরটা কত। দেখো প্রথম কথা দেখো সে এখানে 80 ধরো পেয়েছে, এখানে পেয়েছে, আর এখানে ধরো পেয়েছে 70, ঠিক আছে। তাহলে 150 মার্কস কিন্তু, তাই না 150 মার্কস মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না 180 হচ্ছে এখান থেকে, ঠিক আছে। দেখো এখানে 80 আর 70 মিলে পুরো ওপরে একটা পুরো হয়ে যাচ্ছে, মানে এটা পুরোটা মিলিয়ে কিন্তু কত হয় না 180 হচ্ছে। আর এখানে দেখো অঙ্কে সে এমনিতেই কিন্তু কোন করেছে কত না 180, তার মানে কীভাবে হচ্ছে সে অঙ্কে পেয়েছে কত না 150 পেয়েছে, যেটা এখানে ইন্ডিভিজুয়াল এক একটা সাবজেক্টে পেয়েছে 80 আর 70 করে, মিলিতভাবে পেয়েছে কোথায় না অঙ্কে পেয়েছে, যেখানে 180 এখানেও আসছে 180 উপরেও আসছে, তাহলে সেম, তার অঙ্কের স্কোর কত না 150 হচ্ছে অঙ্কে তার স্কোর। নেক্সট চলো প্রথম nটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এবার সূত্র হয় এটা n ইন্টু n প্লাস 1/2, 1 যোগ 2 যোগ 3 এই করে করে n অবধি যদি যোগ করি আমি, সেক্ষেত্রে ফর্মুলা কী হবে
n ইন্টু n+1/2 অপশান এখানে এ। তো এখন বলছে কিনা টেবিলে বলছে 4টে ভিন্ন রাজ্যে 2014 থেকে 18 এই সালে বলছে কয়লা উৎপাদন দেখানো হয়েছে। বলছে গত বছরের তুলনায় কতগুলো বছরে কয়লা উৎপাদন কিন্তু হ্রাস পেয়েছে আমাদের দেখতে হবে এখান থেকে। টোটালটা করতে হবে আমাদের এখান থেকে 8 8 16 4 20 20 6 হচ্ছে 26 6 হাতে রয়েছে 2 8 2 10 পাচ্ছি 10 7 17 6 হচ্ছে এখান থেকে 23 23 আর 8 হচ্ছে এখানে 31 1 হাতে রয়েছে 3 3 2 হচ্ছে এখান থেকে 5 9 4 13 আর 6 হচ্ছে এখান থেকে 19 9 হাতে রয়েছে এখানে 1 হাতে 8 15 আর 1 হচ্ছে 16 6 22 আর 8 হচ্ছে 30 0 হাতে রয়েছে 3 3 2 হচ্ছে এখানে 5। এটা দেখি আমরা 4 1 5 5 2 হচ্ছে এখান থেকে 7 7 5 হচ্ছে 12 2 হাতে রয়েছে এখান থেকে 1 পাচ্ছি এখান থেকে 8 8 16 1 17 6 23 আর 8 হচ্ছে 31 1 3 2 হচ্ছে 5। যেখানে দেখি আমরা 6 2 8 3 11 আর 2 হচ্ছে 13 3 হাতে হচ্ছে এখান থেকে 1 7 হচ্ছে 8 হলো 8 8 16 16 6 22 আর 8 হচ্ছে 30 0 আর 3 3 2 হচ্ছে 5 আর লাস্ট পড়ে আছে এটা 5 5 10 3 5 15 4 হচ্ছে এখানে 19 9 হাতে রয়েছে এখান থেকে আমাদের 1 7 থেকে 8 8 8 16 4 20 আর 8 হচ্ছে 28 8 হাতে রয়েছে 2 আচ্ছা 2 আর 2 হচ্ছে 4। দেখো 516 থেকে 509 দেখো এখানে মাইনাস হয়েছে মানে হ্রাস পেয়েছে কিন্তু এখানে মাইনাস হ্রাস পাচ্ছে। এখান থেকে এখানে দেখো মাইনাস হচ্ছে আর এখান থেকে এখানে দেখো মাইনাস। দেখো 3 বছর আছে এখানে 3টে কিন্তু এখানে হ্রাস পাচ্ছে 5 বছরের মধ্যে 3 বছর কিন্তু এখানে হ্রাস পাচ্ছে। এখন বলছে কি একই দেখো একই প্রশ্ন আছে এখান থেকে বলেছে কিনা প্রদত্ত সময় বলছে এখানে যে কয়লা উৎপাদনে কোন রাজ্য সর্বনিম্ন রেঞ্জ প্রদর্শন করে। রেঞ্জ মানে দেখো স্টার্টিং ইয়ার আর হচ্ছে এন্ড ইয়ার, এর মধ্যে পার্থক্যটা কোন রাজ্যের ক্ষেত্রে সর্বনিম্ন। দেখো 84 85 দেখো বিয়োগ করলে পাচ্ছি আমরা কিন্তু 1 পাচ্ছি মানে 1 হচ্ছে ডিফারেন্সটা। এইটা দেখো পাচ্ছি আমরা প্রায় এখান থেকে 23 পাচ্ছি। আচ্ছা এইটা দেখো পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি 7 পাচ্ছি আর এখান থেকে পাচ্ছি কত আমরা এখান থেকে পাচ্ছি আমরা হচ্ছে 12 পাচ্ছি। ঠিক আছে, সব থেকে কম কোথায় হলো এতে হলো। রাজ্য এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, যেখানে রেঞ্জটা হচ্ছে সর্বনিম্ন। ঠিক আছে, স্টার্টিং ইয়ার আর এন্ড ইয়ারের মধ্যে কিন্তু পার্থক্যটা। ওকে, নেক্সট হলো দেখো কী বলছে এখানে। দেখো বলছে যে কোন বছরে রাজ্য সির মোট কয়লা উৎপাদনের সাপেক্ষে সর্বোচ্চ কোন বছরে রাজ্য সি মোট কয়লা উৎপাদনের সাপেক্ষে সর্বোচ্চ শতাংশ অবদান রেখেছে। আচ্ছা দেখো আমরা এখান থেকে মোটটা তো করেছিলাম, ঠিক আছে, তাহলে সির পার্সেন্টেজটা এখানে বার করতে হবে। আচ্ছা সি দেখো আমাদের মোট করেছিলাম এখানে 516 করেছিলাম, এটা 516, এখানে পেয়েছিলাম 509 পেয়েছিলাম এখান থেকে, আর এখানে পেয়েছিলাম কত না 512 503 489 512 503 আর হচ্ছে 489। দেখো সি দেখো 178 বলছে কোন সালে করেছে, এটা কোন সালে তার এখানে সর্বোচ্চ, সরি কোথায় লিখলাম এই পারে তো হবে, সুতরাং এই পারে হবে এই প্রশ্নটা। তো 516 এখান থেকে এখানে পাচ্ছি 509, আচ্ছা 512 503 আর হচ্ছে এখান থেকে লাগছে আমার কোনটা 489। এখন রাজ্য সি কোন বছর বলেছে, এখান থেকে দেখো এখানে একটা বছর বাদ দিয়েছে, এখান থেকে 15 17 16 18 15 17 মানে এখানে 14টা বাদ দিয়ে দিয়েছে, বাদ দাও, এটা আমার লাগছে না। তো দেখো সি হচ্ছে এখানে 180 আছে, 181 182 185 সব কাছাকাছি আছে, করে দেখতেই হবে। তাহলে 180 আউট অফ হচ্ছে কত না 509 ইন্টু হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 100। ঠিক আছে, এটা হচ্ছে আমার 2015 ক্ষেত্রে। দেখো কত হচ্ছে, দেখো এখান থেকে 1 এই 3টে 0, এখান থেকে 509, এখান থেকে 3 দিয়ে খাওয়া পাচ্ছি আমরা 3 রং 27, 3 পাঁচ হচ্ছে 15, এখানে পাচ্ছি আমি 3 2 একে 3 7 পাচ্ছি এখান থেকে আমরা, 5 একে 6 2 2 7 3 0, এখানে পাচ্ছি আমি 0 মানে 5 দিয়ে যাবে, এখানে 35 পয়েন্ট সামথিং আসছে। 2015 হলো, 2016 দেখি আমরা এবারে 181 আউট অফ হচ্ছে কত না 512, মানে একইভাবে কি ভাগ করতে হবে 181 00, 3 দিয়ে যাচ্ছে এখানে 1536 পাচ্ছি এখানে আমরা, এখানে পাচ্ছি আমি কত না 4 পাচ্ছি। আচ্ছা 4 পাচ্ছি, 3 একে 4, এখানে পাচ্ছি আমি 7 পাচ্ছি, 5 একে 6 1, দেখো 3 দিয়ে যাবে, এটা তোমাদের কিন্তু 35 আসছে না, তার থেকে কমই আসছে, বা দিয়ে দাও দেখতে হবে না। 2017 দেখি আমরা 182 আউট অফ হচ্ছে কত না 503, মানে দুটো শূন্য পাশে আছে। এবার একইভাবে 3 দিয়ে খাওয়ালে পাচ্ছি আমরা এখান থেকে 0 9 3 5 হচ্ছে 15, এখানে পাচ্ছি আমি 11 3 1 1 0। দেখো এটা কিন্তু আমাদের প্রায় 6-এর কাছাকাছি যাচ্ছে, এইটা কিন্তু আমাদের কম্পিটিশানে আসবে, তাই না, এটা কিন্তু আমাদের প্রায় কম্পিটিশানে আসছে, কারণ 5 দিয়ে খাওয়ালে হচ্ছে 25 15, 6 দিয়ে খাওয়ালে বেশি হয়েছে, তাহলে 5 দিয়ে খাওয়ালে পাচ্ছি আমরা এখান থেকে 25 15, এখানে 5 পাচ্ছি, 1 1 2 9 পাচ্ছি, এখানে 5 1 6, এখানে পাচ্ছি আমি 4 পাচ্ছি, সরি 4 কোথায় 5 পাচ্ছি, 595 আসছে এখান থেকে। ঠিক আছে, আচ্ছা লাস্টটা দেখে নিই একবার, তারপরে বাকিটা করছি। 185 এখানে আছে, 185
আউট অফ হচ্ছে এত, মানে এখানে ভাগ করবো কত দিয়ে না 489 দিয়ে, 18500। দেখো 4 দিয়ে যাচ্ছে, এটা কি 489, 4 দিয়ে চলে গেলে তো হয়েই যাবে। 4 লং 36, 6 হাতে 3, 4 আসতে 32, আর 3 হচ্ছে 35, 5 হাতে 3, 16 3 হচ্ছে 19, 4 দিয়ে যাবে না, 3 দিয়েই যাবে এটা। 489 ইন্টু 3 মানে পাচ্ছি আমি 3 লং হাতে 7 হাতে 2, 144, আর 2 পাচ্ছি এখান থেকে আমি 146, 1467, মানে এখানে পাচ্ছি আমি 3, 6 একে 7, এখানে পাচ্ছি আমি 8, তাহলে এখানে পাচ্ছি আমি 4 একে 5 3, 3830। দেখো এখানে প্রায় কিন্তু এটা 8 দিয়ে যাচ্ছে, সব থেকে বেশি কিন্তু 2018তেই আছে। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। দেখো ধারে কাছে কেউ নেই। নেক্সট হলো কী বলছে এখানে, দেখো বলছে যে মোট কয়লা উৎপাদন নিরিখে কোন রাজ্যের ক্ষেত্রে 5 বছরে একবারও উৎপাদন হ্রাস পায়নি। তো দেখো 84, 86, 85 এখানে তো হ্রাস পেয়েছে, বাদ দিয়ে দাও। আচ্ছা দেখো এখানে বি সি সবই তো আছে। 164, 162 এখানে দেখো হ্রাস পেয়েছে, বাদ দাও। দেখো 178 থেকে 80, 81, 82 দেখো কন্টিনিউ কিন্তু এটা পজিটিভে আছে, মানে কন্টিনিউ বেড়ে যাচ্ছে। একমাত্র অপশান সি হবে রাইট অ্যান্সার। এখানে রাজ্য সির ক্ষেত্রে কিন্তু কোনো রকমের উৎপাদন কিন্তু হ্রাস পায়নি। আর লাস্ট অঙ্ক দেখো কী বলছে, এখানে সমাধান করতে বলেছে 8000 যেরকম আছে থাক, এখান থেকে 2000/100 মানে পাচ্ছি এখান থেকে আমরা 20 পাচ্ছি, আর এটা গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা 9000। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এখান থেকে না 20 আর পাচ্ছি এখান থেকে পাচ্ছি কত না আমরা 1000 পাচ্ছি মাইনাসে, তাহলে 980 হচ্ছে, তার আগে হচ্ছে মাইনাস একটা, -980 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো লাগলে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করার পরে পাঠ করার জন্য, এটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।